হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আমি মোটামুটি এখন অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি। আর এই গরমে তো মোটামুটি সবাই যে খুব ভালো আছে আমার তো মনে হয় না, কারণ গরমটা প্রচুর। আর রোদ্দুরটা দেখো, এখন বাজে 10:30 প্রায়। দেখেছো, প্রচণ্ড রোদ্দুর। দেখলেই মনে হবে যেন সবে এই মানে 1টা 1:30 বেজে গেছে বা এরকম একটা ব্যাপার। না, 1টা 1:30 এখনও বাজেনি। আমার তো এখন সেভাবে কোনো রকম কাজকর্ম মোটামুটি নেই বললেই চলে। ওই বসে থাকা, শুয়ে থাকা, ঘোরা। আর সবসময় বসে শুয়ে থেকেও না বোরিং হয়ে গেছি, ভালো লাগছে না কিছু। একটু বাইরের দিকে বেরিয়েছি, তাও এত রোদ্দুর, দাঁড়াতেও পাচ্ছি না রোদ্দুরের মধ্যে। তো তাড়াতাড়ি আমার মনে হয় স্নানটা করে নেওয়াই ভালো। তো এবার স্নানগুলো আমি সব করে নিই। আর আমি এখন ভ্লগও বিশাল বড় করতে পারি না, খুব একটা কোনো কিছু করিও না, খুব একটা বেরোনোও হয় না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমাদের পাশে একটা কাকু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। তো ওনাদের বাড়ি এখন গান অনুষ্ঠান যাই হোক চলছে। তো আমাদের বাড়িও পুজো দিতে আসছে, আমি দূর থেকে দেখলাম। তো চলো তোমাদের দেখাই। আর আমাদের বাড়ির ঠাকুরকে পুজো দিচ্ছে, কাকু পুজো করতে আসছে, টোটাল তোমাদের দেখাচ্ছি। আর মোটামুটি কি হচ্ছে না হচ্ছে যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আমি খুব একটা ভালো ভিডিও দিতে পারিনি, তাই আমার অনেকটাই প্রবলেম হচ্ছে এই মুহূর্তে আমার চ্যানেলে। যাই হোক, কিছু করার নেই। শরীর যতক্ষণ না সুস্থ হয় কোনো কিছুই তো আর ঠিক হয় না, আগের শরীর। তাও এই ভিডিও করা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য, অনেক রকম কথা। আর এই সবসময় কি কেউ বিছানায় পড়ে থাকতে পারে? তোমরাই বলো না, কেউ কি পারে? অনেকটা তো ভালো আছি, আমি তো একদম মানে মরণাপন্ন অবস্থায় এরকম তো কিছু নয় যে অনেকে হয়তো ভাবছে যে আমার একদম আর তোমাদের কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একেবারে মরণাপন্ন অবস্থা? অবশ্যই আমার শরীর খুব খুব খারাপ ছিল কয়েকটা দিন, তার জন্য কিন্তু আমি খুব ভালো করে ভিডিওও দিতে পারিনি। আর যা ভিডিও দেওয়া হচ্ছিলো ওগুলো সব পুরানো, মানে আমার আগে রেডি করা, আমার অসুস্থ হওয়ার আগে। আমার বেশ কিছু ভিডিও আমি আগে থেকে একটু সেভ করে রাখি বানালে, ওই শর্ট রিলসগুলো, ফানি ভিডিওগুলো। তো ওগুলোই আমি একটা একটা করে রেগুলার আপলোড করতে থাকি, তাতেই মানুষ ভাবে যে বিশাল একটা ব্যাপার। ওরকম কোনো ব্যাপার নয়। আর আমি তো মোটামুটি ভালো আছি, একেবারে মরণাপন্ন অবস্থা তো আমার নয় যে আমি বিছানা একেবারে লটকে পড়ে আছি। আর মোটামুটি আমি একটু সুস্থতা ফিল করলে আমি একটু উঠে বসে, আমি ওরকম পারি না। আর এখন আমি তো অনেকটা ভালো আছি, বেটার আছি। আবার যখন যেটা হবে সেটা দেখা যাবে। আর কি সমস্যা না সমস্যা সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই একদিন আমি শেয়ার করবো, আর তোমরা জানতেও পারবে আস্তে আস্তে। তো এখনের জন্য চলো তোমরা দেখো, আর ওদেরও এসে গেছে ওদিক থেকে পুজো দিতে, দেখতে থাকো। আমি যখন ভিডিওটা করছিলাম, মানে স্টার্ট করেছি, আমি তখনই কিন্তু দেখতে পাচ্ছিলাম দূর থেকে যে ব্যান্ড পার্টি বাজছে, আর বাজতে বাজতে আমাদের বাড়ি আসছে। আমি সত্যি একদম অবাক যে হঠাৎ করে আমাদের বাড়িতে ব্যান্ড পার্টি আসছে কেন, এরকম একটা ব্যাপার। যাই হোক, পুরোহিত কাকু এসে গেছে, আর ওরাও পুজো দিতে এসে গেছে। সবাই বাজনা বাজিয়েই মায়ের পুজো দিতে এসেছে। চলো, আর এত আওয়াজ হচ্ছে আমি আর কথাও বলতে পারছি না, তোমরা দেখতে থাকো। মাছিয়াদ হ্যাঁ,
চলে আইছে গো, চলে আইছে এবার ঘরটুকু খেলা করে চলে তো আইলে। ওকে চিনো? ও সবাইকে চিনে, আমি নিয়ে পাল যাবো। অল ইন্ডিয়া সবাইকেও চিনে, আর অচিনা কেউ নেই। ঠাকুর পূজা হয়ে গেল। ঠাকুর ভালো রাখো। ঠাকুর ঘরের ভেতরটা এতটাই গরম করছিল যে মা বাধ্যগত ফ্যানটা দিয়েছে। আর কাকু পুরো মানে আমাদের পুরোহিত কাকু পুরো ঘেমে যাচ্ছিল অত রোদ্দুরের মধ্যে এসে। আবার ওই ধূপ ধুনোর মধ্যে আরতি করা অনেক প্রবলেম হচ্ছিল তাই। হ্যাঁ বাবা পিসির কথা শোনো, ঠাকুরকে বলে ঠান্ডা হবো আমি। সে তো হেমঘটে বসে আছে, তার কিসের গরম বলে? তারও গরম, কিন্তু সে ঢাললে ঢালতে পারে। এই যে এই দুটো এদের সঙ্গে কথা বলবে না কেউ, হচ্ছে পচামণি আরো হচ্ছে গিয়ে হেজামণি, হেজা মিষ্টি। চলাই খেলবি আর তোমরে কিন্তু তবু শান্তি। ওই ভাইয়া বাচ্চা খেয়ে ভাব আজ যাচ্ছে। তো সবাই পুজো টুজো দিয়ে চলে গেছে, আর মা ছেলেকে স্নান করে খাইয়েও দিয়েছে। আর আমি দেখো সবে স্নান করে এসেছি, পুরো ঘেমে যাচ্ছে একদম, মাথা গা থেকে ঘাম যেভাবে পড়ছে মনে হচ্ছে যেন আমি ঘেমেই আবার স্নান করছি। যাই হোক চলো, পুরো নিজেকে অস্থির অস্থির মনে হচ্ছে। এবার আমি লাঞ্চ করে নিই, আমার ওই সেদ্ধ তরকারি আর ভাত। যাই হোক আগে খাওয়া দাওয়াটা করে নিই। দাদা এখনও যেহেতু স্নান করে আসেনি তো ও পরেই খাবে। আমি চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই। বিকেলবেলায় ঘুম থেকে উঠেই দেখছি যে দুটো গাড়ি ঢুকছে। তো আমি প্রথমে সত্যি চমকে গেছিলাম, মানে এখন যা কিছুই দেখি কেন চমকে যাই বুঝে পাই না। তারপরে দুটো গাড়ি দেখে একটু চমকেই গেছিলাম, তারপরে দেখলাম ঘুম ছোপ ছিল যেহেতু, তারপরে দেখলাম যে না আমাদের মাটিগুলো আবার এসেছে, দুটো গাড়ি মাটি। আর আজকের ওয়েদারটা খারাপ, বৃষ্টি তো হবেই সন্ধেবেলায় মন তো বলছে, কারণ ওয়েদারটা একটু খারাপই রয়েছে। যাই হোক মাটির গাড়ি এসে গেছে, আর মাটি আগে দুবার এসেছে এখন একবার। তো এরকম মাঝে মধ্যেই আসছে, আর বাকি যে মাটি ছিল ওগুলো কিন্তু সব ওই জলের মধ্যেই ধুয়ে গেছে। তো ছেলেকে আমি এখন একটু খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে চলে যাব বৌদিদের বাড়ি, কারণ মাটি বওয়া হচ্ছে এখানে, আর ও থাকলেই দুষ্টুমি করবে, একটুখানিও মানে কাউকে কোনো কাজ করতে দেবে না। তো আগে সামনের দিকটায় কিছুটা মাটি পড়েছিল, আবার একদম ঘরের সামনের দিকটায় কিছু মাটি পড়বে। আর আজকে মাটি পড়ছে মানে বৃষ্টি তো হবেই, কারণ আগের বারে সেম ঘটনাই হয়েছিল। দেখো মেঘও কিন্তু হয়ে গেছে। আমি দেখি রাতে ওই চলে বাইকে করে যা শোনা একবার গেছি মনে হয়। ওদিকে মাটি বওয়া চলছে, আর আমার ছেলেকে আমি খাইয়ে নিয়ে চলে যাচ্ছি বৌদিদের বাড়ি। তো দেখলাম রাস্তায় এদিকে গ্যাসও এসে গেছে, মানে কোন দিক সামলাবে দাদা খুঁজেই পাচ্ছিল না। তো মাকে বলল যে পয়সাটা মিটিয়ে তারপরে গ্যাসটা ঘরের মধ্যে আগেই তুলে নিতে, কারণ বাইরে রাখলে তখন আবার গাড়ি বেরোতে পারবে না। যাই হোক আমি আর ছেলে এখন চলে যাচ্ছি বৌদিদের বাড়ি ঘুরু করতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে যদি আমি ভালো থাকতে পারি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। টাটা।